আজ 12ই রবিউল আউয়াল। এই দিনে আমাদের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিল। এই জন্য আমরা আমাদের নেতার জন্মদিন উপলক্ষে শুকরিয়া তান আমরা এই দিনে কিছু নফল ইবাদত বন্দেগীর মধ্যে সারাটা দিন কাটাবো। সর্বপ্রথম রাতটা কাটাবো আমরা নামাজের মধ্যে এবং জিকিরের মাধ্যমে। নামাজের ক্ষেত্রে যার কাছে যে নামাজগুলো ভালো লাগে আপনি পড়বেন, তবে আপনি একেবারে ফিক্সড করে রুটিন ওয়াইজ আপনি চলতে থাকবেন। আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন এশারের সাথে সাথে 2-4 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার। শুকরিয়া তান আমার নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনেতে এসেছেন, আজকের এই দিনে আমি এই জন্য শুকরিয়া তান। আর পাশাপাশি এসেছেন আমাকে আমার আল্লাহ আমার নেতার উম্মত হিসেবে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া তান। ওই জন্য 12ই রবিউল আউয়াল আমরা শুকরিয়া তান কী করবো, 2-4 রাকাত এশারের সাথে সাথে আমরা পড়ে নেব। এরপর আমরা গভীর রাত্রে উঠবো, উঠে সালাতুত তাসবিহ নামাজটা আপনারা সবাই ইনশাল্লাহ পারেন সারাটা জীবনে অন্তত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য। আমরা প্রত্যেক মুমিন মুসলমান বিশেষ করে শবে বরাতে শবে কদরে ঈদের রাতে আমরা এই নামাজটা পড়ি, আপনারা অনেকেই জানেন। আর যদি যারা এই নিয়মটা না জানেন, আমার চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও দেওয়া আছে সালাতুত তাসবিহ নামাজ এর নিয়ম সম্পর্কে, আপনারা দেখে নেবেন। না পারলে অন্তত আমরা কোন একজন আলেম থেকে সালাতুত তাসবিহ নামাজটার নিয়মটা শিখে তারপর আমরা আজকে রাত্রে এই নামাজটা আদায় করার চেষ্টা করব। এই নামাজটা আদায় করব সালাতুত তাসবিহ নামাজটা যার মানুষ ভেদে দেখা যায় কি আধা ঘন্টা থেকে শুরু করে 2-3 ঘন্টা, অনেক সময় আপনার খালেসিয়ত একাগ্রতার নামাজে হয়ে যায়, অনেক সময় 2-3 ঘন্টা লেগে যায়। না, আপনি একেবারে তাড়াতাড়ি পড়তেছেন, 20-25 মিনিটের মধ্যে আপনার নামাজটা হয়ে যাবে। সালাতুত তাসবিহ নামাজটা আমরা বাধ্যতামূলকভাবে আজকে রাত্রে আমরা ধরাত রাখবো। এরপরে 2 নাম্বার যেটা হচ্ছে আমরা সালাতুত তাসবিহ নামাজটা শেষ করে 3 নাম্বার যে নামাজটা পড়বো আমরা তাহাজ্জুদের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতরা যদি দুর্বল না হইতো আমি কি করতাম, আমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজটা আমরা কি করে দিতাম, ফরজ করে দিতাম। কিন্তু আমরা তো দুর্বল, সারাটা জীবন আমরা হয়তো তাহাজ্জুদের নামাজটা পড়ি না। কিন্তু আজকে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা কি করবো, আজকে রাত্রেটা আমরা তাহাজ্জুদের নামাজটা পড়বো। যার কাছে যত রাকাত ভালো লাগে কমসে কম আপনি 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। কিন্তু যদি না আপনি পারতেছেন, আপনি 12 রাকাত 8 রাকাত 12 রাকাত এইভাবে পড়তে থাকেন, যার কাছে যত। তবে গোনা থেকে আপনার এত রাকাত হয়েছে এটা গোনা থেকে আপনি রাকাতগুলা দীর্ঘ করার চেষ্টা করবেন যে দাঁড়িয়ে যতক্ষণ সূরা তারপর কেরাত আপনি আলহামদু পড়তেছেন, যে কোনো একটা সূরা ধরলেন, এই সূরাটা যতক্ষণ পর্যন্ত আপনার সময় লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি কি করেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম ধীরস্থিরভাবে আদায় করেন। এরপর আবার রুকু থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াগুলো পড়েন। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আল্লাহর একাগ্রতার চিত্রে ওভাবে দাঁড়িয়ে থাকেন। এরপর আবার সেজদা দেন। এভাবে ধীরস্থিরভাবে আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করেন। একেবারে 15, 20, 100, 200, 500 রাকাত নামাজ না পড়ার থেকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। ওই 4 রাকাত নামাজে যেন 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, এভাবে করে আস্তে আস্তে করে ধীরস্থিরভাবে রুকু সেজদাগুলো করেন। আজকের দিনটাতে অন্তত আমরা কী করবো, তাহাজ্জুদের নামাজটা অবশ্যই আদায় করবো। 12ই রবিউল আউয়াল আমার রাসূলের জন্মদিন উপলক্ষে শুকরিয়া তান। সবসময় পারি আর না পারি, সময় দিতে পারি আর না পারি, আর বিশেষ করে যেহেতু 12ই রবিউল আউয়ালের দিনটাতে ছুটি থাকে, তাই আমাদের দিনে অফিসে যাওয়ার কাজকর্মে যাওয়ার কোনো সেরকম টেনশন থাকবে না। এই জন্য আমরা যারা পারি চাকরিজীবী বলেন সমস্ত লোকজন যাদের মুসলমান সবাই আমরা কী করবো, চেষ্টা করবো অবশ্যই আজকের দিনটাতে আমরা তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। সর্বপ্রথম নামাজের দিক থেকে আমরা এশারের সাথে সাথে 2-4 রাকাত শুকরিয়া তান নামাজ পড়ে নেব। তারপর 2 নম্বর আমল হচ্ছে আমরা সালাতুত তাসবিহ নামাজটা আদায় করব। 3 নম্বর হচ্ছে আমরা তাহাজ্জুদের নামাজটা আদায় করবই। এরপরে 4 নাম্বার যে জিনিসটা আমরা অনেক সময় দেখা যায় কি অফিসের কারণে বিভিন্ন অজুহাতের কারণে আমরা ফজর নামাজটা জামাতের সহিত পড়তে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ফজর নামাজটা বাধ্যতামূলকভাবে অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত আদায় করো। কারণ কি, যে ব্যক্তি ফজর নামাজটা মসজিদে এসে জামাতের সহিত আদায় করলো সে যেন আল্লাহর ঝান্ডা নিয়ে, আল্লাহর পতাকা নিয়ে ঘর থেকে বের হইলো। যে ব্যক্তি ফজর নামাজটা পড়লো না সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে, শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে বের হইলো। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের জন্মদিন বরকতময় একটি দিন। আমাদের রাসূল এই দুনিয়াতে এই দিনে এসেছেন। এই জন্য আমরা অন্তত আজকের দিনটা যত কষ্টই থাকুক আমরা কী করবো, ফজর নামাজটা জামাতের সহিত মসজিদে গিয়ে আমরা আদায় করার চেষ্টা করবো। এই 4টা নামাজ আমরা আজকের দিনে রাত্রের অর্থাৎ 12ই রবিউল আউয়াল এই রাত্রের অংশে আমরা শেষ করব। তারপর হচ্ছে যারা যদি রাত্রের মধ্যে আপনি একটু আলহামদুলিল্লাহ জিকির করেন, শুকরিয়া তান আমাকে আমার রাসূলের উম্মত হিসেবে
এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, শুকরিয়া তান। আর আমার রাসূলকে এই দুনিয়াতে এই দিনে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া করে প্রশংসা করে আল্লাহর শুকরিয়া করে আপনি এই বিশেষ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটা করেন। এরপরে আমাদের রাসূলের প্রতি দরুদ, যে দরুদ ইব্রাহিম পড়লে আলহামদুলিল্লাহ না কম, আমি ছোট একটা দরুদ পড়বো, তাহলে কি সবচেয়ে সংক্ষিপ্ত যে দরুদটা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি রাত্রে আদায় করবেন। এরপর এই জিকিরটা শুধু আলহামদুলিল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটা শুধু রাত্রে অংশে না, সারাটা দিন সারাটা রাত্রে আপনি কী করলেন, যখনই সময় পাইতেছেন, যখনই ফ্রি হইতেছেন এই জিকিরটা একেবারে মুখের মধ্যে লব্জ করে রাখেন। দিনবেলা সারাটা দিন কথাবার্তা কম বলে শুধু বেশি থেকে বেশি আপনি কী করেন, জিকির করেন আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একেবারে ফিক্সড করে রাখবেন যে আজকের দিন রিয়া এবং রাতের মধ্যে আমার যেন 5000 বার দরুদ শরীফের আমলটা হয়ে যায়। এই আমলটা করার চেষ্টা করবেন, কষ্ট হলেও এই আমলটা একটা দিনই তো, সপ্তাহে না, মাসে না, বছরে একটা দিন একটু আদায় করার চেষ্টা করবেন, তাহলে আমাদের জিকির এবং নামাজগুলো। 3 নম্বর যে বিষয়টার দিকে আমরা লক্ষ্য রাখবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা শুকরিয়াতাম, আমরা আজকের এই দিনটাতে একটা রোজা রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন উপলক্ষে প্রত্যেক সোমবারই রোজা রাখতেন, কিন্তু আমরা তো দুর্বল, আমাদের ফরজ না রোজাগুলোই থাকতে পারি না, সেক্ষেত্রে নফলগুলো তো অনেক পরের কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন প্রত্যেক সোমবারে, যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবারে তিনি রোজা রাখতেন, কিন্তু আমরা তো এটা পারি না। কিন্তু আজকের দিনটাতে অন্তত 12 রবিউল আউয়াল, আমরা আজকের দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দুনিয়াতে এসেছেন, আমরা কী করব, আজকের দিনটাতে আমরা একটা রোজা রাখার, কমসে কম একটা রোজা রাখার, আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। 12 রবিউল আউয়াল আপনি কী করলেন, ইবাদত বন্দেগী নামাজ পড়ে আপনি সেরিটা খেয়ে ফজর নামাজটা পড়ে এরপর কিছুক্ষণ রেস্ট করে আবার ইবাদত বন্দেগীর মধ্যে। তাই আমাদের 3টা ইবাদত বাধ্যতামূলকভাবে, সর্বপ্রথম নামাজের ক্ষেত্রে আমরা 2-4 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর সালাত তাসবিহ নামাজ পড়লাম, কিছুক্ষণ জিকির করলাম, প্রশংসা এবং দুরূদ শরীফ পড়লাম, এবং সারাদিন আমরা রোজা রাখলাম। এই 3টা ইবাদত। এরপরে পাশাপাশি যাদের সম্ভব হয়, একেবারে বাধ্যতামূলক না, যাদের সম্ভব হয় আমরা কী করবো, একটু ভালো তরকারি রান্না করবো, একটু ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। যদি সম্ভব হয় একটু বেশি করে রান্না করব, নিজে যেমন খাবো, আমার পাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা কী করব, আজকের দিনটা একটু উদযাপন করব, সবাইকে নিয়ে একটু দাওয়াত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব। কমসে কম গরিব 2-1 জন মানুষকে আমরা আমাদের খাওয়ার আইটেমের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। তাই আমরা একটু আজকের দিনটাতে একটু ভালো খাওয়া দাওয়ার যাতে সম্ভব হয়, আবার একেবারে হাওলাত করে, চুরি করে বা অথবা একেবারে লোন করে সুদের উপর আজকে এটা করার দরকার নেই। যদি যাদের সামর্থ্য আছে, আপনি কী করলেন, একটু ভালো পরিবারের জন্য একটু ভালো খাওয়া দাওয়ার, পাড়া প্রতিবেশীর জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। 4 নম্বর আমাদের এটা। 5 নম্বর আমলটা হচ্ছে যে আজকের দিনটা রাসূলের সারাটা জীবন আমি অতীতে যা হয়ে গেছে, আজকের দিনটাতে আমি শপথ করব যে আমার মাথার চুলের আগা থেকে আমার পায়ের তালু পর্যন্ত যেখানে যেখানে যে অবস্থায় যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, আমি আজকের দিনটাতে অতীতে যা হয়ে গেছে, আজকের দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কী করব, উম্মত হিসেবে নিজেকে শপথ করব যে আজকের দিন থেকে শুরু করে আমি কখনো রাসূলের সুন্নতের বিরোধিতা করব না, সার্বক্ষণিক রাসূলের সুন্নতের অনুসরণ করব। আজকের দিনটা থেকে ইস্তেগফার পরে আজকের দিনটা থেকে শুরু করে দেন, রাসূলের সুন্নতের আমল শুরু করে দেন। আজকের দিন থেকে আপনি কি করে দেন, নিজের জীবনটাকে সংশোধন করার জন্য শপথ নিয়ে যান যে আমি না আজকের দিন কত 12 রবিউল আউয়াল মাস আসলো, আমি তো পরিবর্তন হইলাম না, আজকের দিনটাতে যেভাবে হোক আজকে থেকে আমি শপথ করব যে আমি আর জীবনে রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করব না, রাসূলের সুন্নত তরিকায় আমার সারাটা জীবন কাটাবো। ইনশাআল্লাহ এই 12 রবিউল আউয়াল হয়ে যেতে পারে আপনার সারাটা জীবনের টার্নিং পয়েন্ট, জান্নাতে পথ চলার আপনার এই আজকের দিনটাতে হয়ে যেতে পারে। এই জন্য নিয়ত করেন যে আজকে থেকে আমি আর কোনো সুন্নত বিবর্জিত কোনো কাজ করব না, আজকের দিন থেকে আমার সমস্ত কাজ হবে সুন্নত রাসূলের তরিকায়। এই জন্য এই 5টা কাজ যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত আপনার জন্য সমস্ত কিছু, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আসুন আমরা এই 5টা ইবাদতের মাধ্যমে পুরা আমাদের
সারাটা জীবন কি করছি না করছি সেটা অতীতেটা কাটাকাটি না করে আজকের দিনটা থেকে আমরা কী করবো, এই 5টা ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের দিনটা কাটাবো। 12ই রবিউল আউয়াল আজকের দিনটা আমরা এই 5টা ইবাদতের মধ্যে কাটাবোই ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে নামাজ কাটাবো। নামাজের মাধ্যমে নামাজের ক্ষেত্রে 2-4 রাকাত নফল নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজটা কাটাবো। তারপর হচ্ছে 2 নম্বর আমল হচ্ছে আমাদের জিকির, বিশেষ করে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি আমরা এই জিকিরটা পড়তে থাকবো। আর 3 নম্বর হচ্ছে আমরা আজকের দিনটাতে একটা নফল রোজা রাখার চেষ্টা করবো না, অবশ্যই থাকবো। 4 নম্বর হচ্ছে আমরা একটু ভালো ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। 5 নম্বর হচ্ছে আমার মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু আমার রাসূলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করব। যদি এইভাবে আমরা নিজের জীবনটা কাটাইতে পারি ইনশাআল্লাহ, আজকের এই 12ই রবিউল আউয়াল হবে আমার সারা জীবনের জন্য আমার পথ চলা, আমার জান্নাতের পথ চলা। আসুন আমরা এভাবে নিজের জীবনটা কাটাই। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।